হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো যে মহিলারা বাপের বাড়ি থেকে আধার কার্ড ট্রান্সফার করে কিভাবে শ্বশুরবাড়ি নিয়ে যাবেন। তো বিস্তারিত দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো আসার পরে এখানে আপনারা সবার প্রথম লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের যে আধার কার্ডের নাম্বার, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, যে আধার কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন। তো এখানে আমরা আধার কার্ডের নাম্বারটা ফটাফট দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটা সেম টু সেম যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে আমাদের ক্যাপচার কোডটা ভুল হয়ে গেছে, তো আবারও ক্যাপচার কোডটা এখানে বসিয়ে নেব। বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি জেনারেশন সাকসেসফুল। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইলে একটা ওটিপি পাঠানো হয়েছে। তো সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। করার পরে নিচে লগ ইনে ক্লিক করতে হবে। তো আমাদের ওটিপি চলে এসেছে, ফটাফট আমরা ইনপুট করে নিচ্ছি। ইনপুট করার পরে এখানে দেখতে পাবেন নিচে লগ ইনের অপশান। তো আপনারা কী করবেন, লগ ইনে ক্লিক করবেন। তো আমরা লগ ইনে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের ডকুমেন্টস আপডেট, তো ডকুমেন্টস আপডেট ফ্রি অফ কস্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 14। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট ফ্রি অফ কস্টে আপনার লাস্ট ডেট কি দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট 14/3/2024। তো এই তারিখে আপনারা ফ্রি অফ কস্টে ডকুমেন্টস আপলোড করতে পারবেন। তারপর এখানে ডাউনলোড আধার, তারপর এখানে লাস্ট ডেটটা অ্যাড্রেস আপডেট। তো এখানে ক্লিক করার পরে এখানে আপডেট আধার অনলাইন এখানে ক্লিক করবেন। তারপরে প্রসিড টু আপডেট আধার এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা অনলাইনে কী কী করতে পারবেন আর কী কী করতে পারবেন না সেটা এখানে শো করছে। তো শুধুমাত্র এখানে অ্যাড্রেসই আপডেট করতে হবে। তো অ্যাড্রেসে ক্লিক করার পরে প্রসিড টু আপডেট আধার এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কারেন্ট অ্যাড্রেস, মানে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে শো করবে। তো আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, ডিটেলস টু বি আপডেট, মানে এখানে আপনার অ্যাড্রেসটা আপডেট করতে হবে। তো প্রথমে এখানে কেয়ার অফ দিয়ে দেবেন, এখানে যে অ্যাড্রেসে আপনি আধার কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন। তো তারপরে এখানে আপনার এরিয়া, লোকালিটি, এখানে যেগুলো আছে আপনার সেই ডিটেলসগুলো আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার যে পিনকোড আছে সেটা এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে অটোমেটিক্যালি এখানে দেখতে পাচ্ছেন স্টেট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে ভিলেজটা আপনার যে গ্রামে ট্রান্সফার হয়ে যাচ্ছেন, তো সেই গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এখানে অটোমেটিক্যালি পোস্ট অফিস চলে আসবে। তো তারপরে আপনারা কি করবেন, এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সাপোর্টিং ডকুমেন্টস এখান থেকে কি দেবেন, তো আপনি এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ম্যারেজ সার্টিফিকেট, মানে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে ম্যারেজ সার্টিফিকেট সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন। তারপরে আপনারা কি করবেন, এখানে ভিউতে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনাদের ডকুমেন্টসটি আপলোড করতে হবে। তো এখানে ম্যারেজ সার্টিফিকেটটা আপলোড করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসটি আপডেট করেছেন তো সেটা এখানে শো করবে। তারপরে স্ক্রল ডাউন করে এই দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন এই দুটোকে অ্যাকসেপ্ট করবেন। করার পরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আবারও উপরে দেখতে পাচ্ছেন, একদম উপরে দেখতে পাবেন যে ইউ উইল বি চার্জেস 50 টু প্রসেস। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে অ্যাকসেপ্ট করবেন। করার পরে মেক পেমেন্টে ক্লিক করবেন। তো
তো ক্লিক করার পরে আপনাদের 50 টাকা পেমেন্ট করতে হবে। তো সেই প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা বিভিন্ন রকম পেমেন্ট করতে পারবেন বিভিন্ন রকমভাবে। শো অল অপশান বলে এখানে ক্লিক করবেন। তো করার পরে এখানে বিভিন্ন অপশান আছে। তো যেহেতু আমরা ইউপিআই দিয়ে করব, ইউপিআইতে ক্লিক করার পরে ফোনপেতে ক্লিক করলাম, করার পরে এখানে এন্টার ইউপিআই আইডি। তো এখানে এন্টার ইউপিআই আইডি দেওয়ার পরে ভেরিফাই করে নেব। করে নেওয়ার পরে এখানে নাম শো করছে। তারপরে আমরা কি করব, প্রসেসিংয়ে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের যে ইউপিআই আইডিটা দিয়েছেন, তো সেখানে একটা রিকোয়েস্ট গেছে। তো সেখান থেকে আপনারা পেমেন্ট করে দিলে আপনাদের এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তো আপনারা একটু ওয়েট করে নেবেন। তো আমরা পেমেন্টটা করে নিয়েছি। তো করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখানে আজকের ডেট দেখতে পাচ্ছেন। তো এখানে ডেট শো করবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। তো এইটাকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন স্ট্যাটাস চেক করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আধার কার্ডের নাম্বার শো হবে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার শো হবে, তারপরে এখানে এসআরের নাম্বার শো হবে। তো এখানে আপনি যে অ্যাড্রেসটি আপডেট করেছেন তো এখানে শো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।